টুনির ছিল দুই ছেলে। বড় ছেলে কোনো মতেই কথা শোনে না তার, ছোট ছেলে তার বাধ্য। ছোট ছেলে তার মাকে না বলে কখনো বেরোয়নি বাড়ি থেকে, কিন্তু বড় ছেলে তার মায়ের কখনোই কোনো কথা শুনে না। মা, আমি নদীর ধারে থেকে জল খেয়ে আসি, আমার খুব জোরে পিপাসা পেয়েছে। কিন্তু রিপন, তুই তো একটু আগেই জল খেয়ে আসলি, আবার পিপাসা পেলো? ঠিক আছে যা, খুব তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু আর কোথাও যাবি না একদম। মা, দাদা এভাবে বাড়ির থেকে যখন তখন বেরিয়ে যায়, তুমি ওকে বাধা দিও মা। তুই এত ছোট হয়েও বুঝিস রিহান, কিন্তু তোর দাদা কোনোদিনও বুঝলো না। এদিকে রিপন জল খাওয়ার নাম করে তার বন্ধুর কাছে চলে আসে, কারণ কালকেই তাদের একটা প্ল্যান করা ছিল। কি রে রিপন, তোর এখন আসার সময় হলো? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আরে তুই তো আমার মাকে চিনিস, কখনোই ছাড়তে চায় না আমাকে। বাদ দে এসব, ছাড়, চল চল তাড়াতাড়ি চল, যেতে হবে তো। আজ কোথায় যাব বলতো? রিপন, আমি বলি কি, রিঙ্কু আন্টির গাছে না অনেক আম ধরেছে, চল আমরা সেগুলি আজ খাবো। প্রতিদিন একই ফল খেতে আর ভালো লাগে না। ঠিক আছে তাই চল, আজকে আম খাবো আমরা। আমাকেও আর প্রতিদিন একই ফল ভালো লাগে না। দুজনে রিঙ্কুর আম গাছের কাছে চলে যায়। এভাবেই রিপন প্রত্যেকদিন কারো না কারোর সাথে অন্যান্য পাখিদের গাছের ফল চুরি করে খায়। এই পিয়ান, তাড়াতাড়ি খেয়ে নে, রিঙ্কু আন্টি আসলে আবার ঝামেলা হয়ে যাবে তো। চল চল তাড়াতাড়ি গাছে উঠি। কিন্তু রিপন, এসব তো কাঁচা আম, তবে যাই হোক আমরা খাবো, যদি খেতে না পারি ফেলে দিব। দুজনে গাছে উঠে যায়। তারপর কিছু আম খায় এবং কিছু আম কাঁচা বলে ফেলে দিয়ে যায়। এই কি প্রিয়ান, এ তো দেখছি সব আমই কাঁচা, যেটা পারিস খা আর যেটা না পারিস ফেলে দে। এভাবেই তারা প্রায় অনেক আমই নষ্ট করে দেয়, বেশ কিছু আমও খেয়ে নেয়। এদিকে বেশ কিছুক্ষণ পর রিঙ্কু তার আম গাছ দেখতে চলে আসে। এসেই এসব দেখে তার অনেকটাই রাগ হয়ে যায়। এই তোরা আমার গাছের আম এভাবে খাচ্ছিস কেন রে? আবার ফেলেও দিয়েছিস অনেকগুলো। তারা হঠাৎ করে রিঙ্কুকে দেখতে পেয়ে অনেকটাই ভয় পেয়ে যায় এবং কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। আজ টুনির কাছে গিয়ে সবটা বলবো, তার ছেলে এমন কেন। ঠিক তখনই রিঙ্কু টুনিদের বাড়িতে চলে আসে। এই যে টুনি, তোমার ছেলে তার বন্ধুকে নিয়ে আমার আম গাছের অনেকটাই শেষ করে দিয়েছে আম। না রিঙ্কু দিদি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে তো নদীর ধারে গেছে জল খেতে, আর যদিও গিয়ে থাকে তাহলে ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি রিঙ্কু দিদি। তা বললে তো আর হয় না টুনি, তবে তোমার ছেলেকে একটু শাসন করো, যতবার বেড়েছে একদিন না বিপদ ডেকে আনে। এই আমি কথাটা বলে দিলাম, মনে রেখো। এ কথা বলে রিঙ্কু সেখান থেকে চলে যায়। এদিকে টুনি অনেকটা চিন্তায় পড়ে যায়। রিঙ্কুর এমন কথা শুনে রিহান তার মাকে বলতে থাকে, দেখলে তো মা, আজ দাদার জন্য তোমাকে অন্যের কথা শুনতে হলো। এরপর রিপন বাড়িতে আসে। এই রিপন, তুই নাকি রিঙ্কু দিদির গাছের অনেক আম খেয়েছিস এবং ফেলে দিয়েছিস? না মানে মা, আমি যেতে চাইনি, ওই রিয়ানি আমাকে নিয়ে গেছে। আর কোনোদিন যাবি না একদম। সেদিনের দিনটা কেটে যায়। পরের দিন রিপন তার মাকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ তার মাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না সে। এইদিকে টুনি তার ছেলেকে সারা বাড়ি খুঁজে না পেয়ে, রিহান তুই কি তোর দাদাকে কোথাও যেতে দেখেছিস? ওই দেখিনি তো মা, আমার মনে হয় সে বন্ধুর সাথে চলে গেছে। এদিকে বনে রিপন ও তার বন্ধুর অনেক ঝামেলা শুরু হয়ে যায়। এই রিপন, তুই আমাকে পাকা আমটা দে, তুই কি একাই পাকা আম খাবি নাকি? তোকে কেন আমার আম দিতে যাবো রে? তুই এনে খেতে পারিস না? একদম হাত দিবি না আমার আমে। এভাবে তাদের তর্ক বিতর্ক চলতে চলতে এক সময় মারামারি লেগে যায়। রিপন একটু ছোট ছিল বলে তার বন্ধুর সাথে পেরে উঠছিল না সে। মারামারি চলতে চলতে রিপন হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এই দীপু, এটা কি করলি তুই? রিপন তো অজ্ঞান হয়ে গেছে, এটা কি করলি তুই? আসলে প্রিয়ান, আমি এতটা মারতে চাইনি রে। এখন কি হবে প্রিয়ান? এই প্রিয়ান, চল আমরা পালাই, ওর মা আমাদের দেখতে পেলে কিছুতেই ছাড়বে না রে। হ্যাঁ তাই চল, আমরা এখান থেকে চলে যাই। রিপনের দুই বন্ধু তাকে এভাবে ফেলে রেখে তারা চলে যায় সেখান থেকে। এরপর সন্ধ্যা নেমে আসে। রিহান, সন্ধ্যা তো নেমে এলো, ওই রিপন তো এখনো বাড়ি ফিরে এলো না, কোনো বিপদ হয়নি তো? মা, দাদাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, তুমি একবার দেখে এসো তো। টুনি ঠিক তখনই বেরিয়ে পড়ে রিপনকে খুঁজতে। টুনি বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত তার ছেলেকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রিপন বেটা, তুই কোথায়? টুনি প্রায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে। একটু পরেই টুনি তার ছেলেকে মাটিতে শুয়ে থাকতে দেখতে পায়। রিপন বেটা, তুই এখানে শুয়ে কেন? হে সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? রিপন তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তোর কিচ্ছু হবে না বেটা, আমি আছি তো। টুনি এমন কান্নাকাটি করে তার ছেলেকে বাড়িতে নিয়ে যায় এবং পরের দিন সকালে রিপন সুস্থ হয়ে যায়। মা গো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল কখনো করব না। তোমাকে না বলে আর আমি ঘর থেকেই বেরোবে না মা। আচ্ছা ঠিক আছে বেটা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা, আমরা কখনোই বাড়ির বড়দের কথার অবাধ্য কখনোই হব না, সব সময় তাদের কথা মেনে চলবো।